হতভাগ্যে যারা আমার সাধক বৈষ্ণব মণ্ডলী আছেন, যারা আমার গৌরনীতায়, যারা আমার রাধা গোবিন্দের শ্রী চাঁদ পদ্মে আস্বাদন করেছেন, সবাকার আতর চরণে জানাই কোটি কোটি বৈষ্ণব দণ্ডবত। আমার বিষয় সূচি হলো ভগবানের উত্তর গোষ্ঠলীলা। আজ ভগবান কৃষ্ণচন্দ্র আমার মাতা যশোমতির কৃতবেশ ভূষণে সুসজ্জিত হয়ে নেচে নেচে গোচারণে গেলেন। গাভী বৎস ভেলু গাভী নিয়ে ভগবান কৃষ্ণ আমার নেচে নেচে গোচারণে গেলেন। ওমা, গোচারণে গিয়ে সমস্ত রাখাল বালক নিয়ে খেলা করছে। কি খেলা গো? ভগবান আমার পারিষদ বর্গ সবাইকে নিয়ে হরি নামের খেলা খেলছে। হরি নামের খেলা খেলতে খেলতে খেলিতে খেলিতে নামের খেলা খেলতে খেলতে দেখছে গগনে আর বেলি নাই। গগনে আর বেলি না, গগনে আর বেলি নাই। এমন সময় শ্রীরামকে ডেকে বলছে, শ্রীরাম ও শ্রীরাম, শ্রীরাম ওই দেখ দেখ, একবারে গগন পটে চেয়ে দেখ। গগন পথে দিয়ে ওরে শ্রীরাম রে, ওরে শ্রীরাম রে, একবার গগন পানে চেয়ে দেখ, গগনে যে আরে বেলা নাই ভাই। ওরে শ্রীরাম রে, বলছে ও জীবী বেলা নাই, বেলা যে বয়ে চলে যায়। কোন বেলা গো? শ্রীরামকে লক্ষ্য করে বলছে, শ্রীরাম গগন পাটে চেয়ে দেখ। আর কলিহত জীবের লাগি চেয়ে বলছে, ও জি দেখো, তোমাদের জীবন পটের বেলা যে বয়ে চলে যায়। একদিন তোমরা ছোট্ট শিশু ছিলে, মায়ের কোলে হেলে দুলে, তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে একটু হলে কৈশোর এলো, কৈশোর চলে গেল। যৌবন সময়ের দরজায় কড়া নাড়া দিল, নাড়া দিল। যৌবন পেরোতে না পেরোতে রঙ্গরসির গুণাদিনী সময় দেখতে দেখতে চলে গেল। অবশেষে বাবা কৈশোরের দরজার ধারে দাঁড়িয়ে আছে। বলছি জীবী বেলা নাই, বাসনায় আগুন দাও, বেলা যে বয়ে যায়। কোন বেলা গো? জীবনের বেলা বয়ে যায়। তোমাদের যে মানব দেহের পঞ্চকর্ম ইন্দ্রিয় আর পঞ্চজ্ঞান ইন্দ্রিয় আছে, এই 10 ইন্দ্রিয় দ্বারা মানব দেহ গঠিত। এদের কামনা বাসনা লালসার দেহ। চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক পাক পান উপাদ বায়ু মন চিত্ত বুদ্ধি অহংকার, এদেরকে তুমি নিয়ে আস্তে আস্তে গোবিন্দ চরণে নিয়োজিত করো। হরি বল হরি বল। কেন জানো? সময় যে চলে যায়, সময় গেলে সেই সময় আর ফিরে আসে না। সময় যদি কখনো ফেরত আসতো বাবা, তাহলে সেই সময়টার দাম আমরা বুঝতে পারতাম, কিন্তু সেটা যে ফিরে আসে না। যদি সময় ফিরে আসতো, যদি আপন কর্মের কথা আমাদের মনে থাকতো, তাহলে পূর্বের কথা আমরা ভুলে যেতাম না। আমরা যে কোন কর্ম করি এবং কোন কর্মের জন্য কতখানি শাস্তি পাই, সেটা কিন্তু আমরা কেউ জানি না। যদি জানতাম তাহলে ওমা মহাভারতে একজন ছিল,
যাকে সবাই পিতামহ বলে ডাকত। কে গো সে? সে ছিল পিতামহ ভীষ্মদেব। সবাই জানে যে পিতামহ ভীষ্মদেব কোনো পাপ করেনি। কি মা ঠিক তো? যদি পাপ না করত, যদি পাপ না করে, তাহলে ভীষ্মদেবের 54 দিন সরসজ্জা কেন হলো? নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমার ঠিক বলছি? মৃত্যুর আগে 54 দিন সরসজ্জায় ছিল, তাই না? একদিন ভগবান কৃষ্ণ প্রতিটা জীবের বাবা জন্মের সময় যেমন মাতৃ জঠরে দর্শন দেয়, মৃত্যুকালেও ঠিক জীব যদি কোনো যন্ত্রণার মধ্যে দিয়েও কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, ঠিক সেই সময় নিদানের বন্ধু ভবপারের কান্ডারে নিদান সময়ের ভবপারের পারের নাবিক হয়ে সেই নিদান সময়ে জীবের দর্শন দেয়। বিশ্বদেবের যখন 54 দিন সরসজ্জায় অন্তিম সজ্জায়, এমন সময় চরণতলে কৃষ্ণ দর্শন দিল। কৃষ্ণকে দেখে বলছে, কৃষ্ণ, ও কৃষ্ণ, তুমি এসেছো? বেশ, তবে তুমি একটু শোনো না, আমি তো আর বাঁচব না। তবে আমার বড় প্রশ্ন কি জানো? সবাই বলে যে ভীষ্মের কঠোর প্রতিজ্ঞা, ভীষ্ম নাকি কখনো কোনো পাপ করেনি। আমি তো জানি আমি কোনো পাপ করিনি, তথাপিও কেন আমার 54 দিন সরসজ্জা হলো? ভীষ্মদেব ভগবানের কাছে জানতে চাইল, কৃষ্ণ, একবার কৃপা করে বলবে তুমি তুমি তো বাঞ্ছা কল্পতরু, ভক্তের মনোবাসনা পূরণ করা নাকি তোমার কাজ? হরি বল, হরি বল। বলো না কৃষ্ণ, আমি তো কখনো তোমায় ভগবান বলে কাঁদিনি, ডাকিনি, তবে কি তুমি আমার বিশ্বদেব? হে পিতামহ, আপনি কি জানেন ছোট্ট শিশু জন্মের সাথে সাথে 3টি জিনিস নিয়ে জন্মায়? ওমা, আমরা সবাই বলি না, খালি হাতে এসেছি, খালি হাতে চলে যাব। কথাটি কি ঠিক? 100% ভুল। কেন জানেন? খালি হাতে কেউ আসি না মা। আমরা এমন করে ছোট্ট শিশু যখন জন্মায় এমন ভাবে জন্মায়। কি নিয়ে আসে জানো? পাপ পুণ্য, কর্মফল আর কর্মের স্বীকৃতি। এই 3টি জিনিস নিয়ে আসার সময় পৃথিবীতে আসি। শোনো ভীষ্মদেব, তুমি যে জানতে চাইছো আমার কেন সরসজ্জা, তোমাকে আমি দিব্য দৃষ্টি দিলাম। এই দিব্য দৃষ্টির ফলে তুমি এক এক করে করে দেখে যাও কোন জন্মে কোন পাপ করেছো। লক্ষ্য করো বাবা, বিশ্বদেব 11 জন্ম পিছনে গেল, 11 জন্ম পিছিয়ে দেখলো কোনো পাপ করিনি। হাসতে হাসতে খিলখিল করে হেসে বলছে, কৃষ্ণ, চালাকি করছো? আমি 11 জন্ম পূর্বে গিয়ে দেখলাম আমি কোনো পাপ করিনি। যদি পাপ না করি তবে কিসের শাস্তি? বিশ্বদেব, 11 জন্ম তোমার দেখা হয়ে গেছে, হ্যাঁ বেশ, তবে আর এক জন্ম পিছড়ে যাও, অর্থাৎ 12 জন্মে ফিরে গেল। দ্বাদশ জন্মে গিয়ে দেখছি কি? বিশ্বদেব চিৎকার করে বলছে, না 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 কৃষ্ণ, আমি সেই পিতামহ ভীষ্ম যে কিনা এমন কঠোর পাপ করেছিলাম আমি জানি না। কি এমন পাপ, কি এমন কর্ম যার জন্য বিশ্বদেবের এমন চিৎকার হলো? ওমা, ভোলানাথের একজন বন্ধু আছে,
আমার মহেশ্বরের একজন বন্ধু আছে যে সব সময় এই মাথায় চড়ে বসে থাকে। কে গো? জটায় থাকে, তিনি হলো অনন্তনাগ। শিবের জটায় থাকে। আর যারা বৃন্দাবনে গেছে দেখবেন বাবা তাল বন, তমাল বন, ভান্ডিল বন, এমনি ভাবে কুল বন আছে যেখানে শুধু রাধারানী ভজন করতো, জানো মা। সেই মন্দিরে গিয়ে না একদিন মহেশ্বর বলছে আমার রাধারানী বধূকে কত ভালোবাসে, সেই ভালোবাসার কি এমন স্বাদ, এই মনি তপস্যা করে বলেই না ভালোবাসাটা শিখতে পেরেছে। আরে আমি যদি একেবারে নয়ন জলে ডাকতে পারি, নয়নে জলে ডাকতে পারি, তবে বোধহয় আমার রাধা রানীর কৃপা পেলে পেতে পারি। রাধা রানীর কৃপা পেলে পেতে পারি। আর যদি রাধা রানীর কৃপা হয় তবে আমি অনায়াসে গোবিন্দ পেতে পারি। নিতাই গৌর হরি বল, হরি বল। পেতে পারি। অনায়াসে গোবিন্দ পেতে পারি। ওগো রাধে কৃপা কর বলে, অনায়াসে গোবিন্দ পেতে পারি। আমার জগতে কোন শক্তি বড় গো? রাধা শক্তি বড়, তাই না? যদি কেউ আরাধনা করে তবে রাধা 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 কৃপা হতে পারে। তাই মহেশ্বর একদিন রাধা রানীর কৃপা পাবে বলে না কুলবনে ধ্যান করতে গেছে। আর মহেশ্বরের মাথায় ছিল জটা, সেই জটার উপরে অনন্তনাগ বসে থাকে। মহেশ্বর ধ্যানস্থ হয়েছে আর অনন্তনাগ মনে মনে চিন্তা করছে আমার প্রভুতে এখন ধ্যানে মগ্ন, রাধারানীর কৃপা পাবে। তা আমার প্রভু একটু রাধারানীকে ডেকে নি, আর আমি ততক্ষণ এই কুলবনটা একটু দেখে আসি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ভক্ত কেমন দেখো, ভগবান সবকিছুর ঊর্ধ্বে বাবা। আমরা সবাই নিমিত্ত, তিনি হলেন উদ্দেশ্য, তাই না? তাহলে কি করছি এমন সময় যেই অনন্ত নাম বেলবনে আছে, একটা বেল গাছে উঠে বসে আছে। আর এই বেল গাছে উঠে বসতে বসতে আর একটা গাছে যাবে, আর এমন সময় পবন দেবে এমন জোরে বইল, আর ঠিক তৎক্ষণাৎ ঠিক তদ মুহূর্তে রাজস্বী নামে এক ব্যাধ হরিণ শিকার করতে যাচ্ছে। ওমা, রাজস্বী নামে এক ব্যাধ মৃগয়া শিকার করতে যাচ্ছিল। আর যেই মৃগয়া শিকার করতে যাচ্ছে আর পবনের বাতাসে না ওই সাপ তার নিজের ব্যালেন্সটা হারিয়ে ফেললো। হঠাৎ করে ওই রাজস্বী ব্যাধ, যার পিঠে একটা তুণ্ডল থাকে, একটা তুন থাকে। আচ্ছা ও মায়েরা, আমার বাবারা এসে বলে গেল যে কমিটি দাদা ভাইরা আপনাদের কাছে ভিক্ষা মেগে এই হরিবাসর করেছে, তারা আপনাদের জন্য হরিবাসরে প্রসাদের ব্যবস্থা রেখেছে। সবাই প্রসাদ পাবেন, তারপর যাবেন, কেউ যাবেন না। কৃপা করে আপনারা একটু আস্বাদন করুন। কি করছে? মৃগয়ার শিকার করতে গেছে তো, যারা ব্যাত আছে দেখবেন তাদের পিঠে একটা তুন থাকে মা,
ওই তুনের মধ্যে তীরগুলো থাকে, তাই না? এখন ওই রাজস্বী নামে এক ব্যাট তুন নিয়ে, অর্থাৎ ওই তীরটি নিয়ে ছুটে যাচ্ছে। এমন সময় দেখছি অদূরে একটা হরিণীর শব্দ, আর ওই তুন থেকে তীর বের করতে গেছে। তীর যেই বের করতে গেল দেখছে তীরটা এমন ভাবে যেই বের করলো দেখছি একটা সাপ। সাপের মাথাটা ধরে বলছে, বেটা তুই কি করে আসলি? আরে তোর এত বড় স্পর্ধা, তুই আমার তীরের মধ্যে! দিল 3 বার সাপর জোরে আছাড়। আছাড় যেই মেরেছে, আছাড়টা মেরে ভালো করে ঘুরিয়ে দিয়ে দূরে ছুড়ে দিল। ছুড়ে দিল তো দিল, কোথায় গিয়ে পড়লো আর দেখলো না। পড়লো কোথায় না ফণি মনসা কাঁটার উপর। ফণি মনসা কাঁটার উপর, ওই ফণি মনসা কাঁটার উপরে সপাটে লম্বা হয়ে তার গায়ে বিঁধেছিল 54টি কাঁটা। আরে এমন সময় ভোলানাথ চমকে উঠল, অনন্ত, ও অনন্ত! আরে ও অনন্ত গেলি কোথায়? অনন্ত গেলি কোথায়? অনন্ত গেলি কোথায়? আরে ওই অনন্ত গেলি কোথায়? পাই নাই আমি কোথায় ফিরে, ও অনন্ত গেলি কোথায়? অনন্ত গেলি কোথায়? মহেশ্বর চমকে উঠে দেখছি অনন্ত নাই। আরে ও অনন্ত, কোথায় গেলি রে? সারা বেলবন খুঁজছে, বেলবনে খুঁজে খুঁজে দেখছি কি যে অনন্ত বাবা ফণিমনসা কাঁটার উপরে সপাটে লম্বা হয়ে আছে। এই অনন্ত আর কেউ নয় মা, স্বয়ং ভগবান অনন্ত নামে তার শিরেই রয়েছে। অনন্তের ওই অবস্থা দেখে ভোলানাথ চমকে গেল, ক্রোধের আগে চিৎকার করে বলল, অনন্ত, তোকে যে এমন অবস্থা করেছে আমি তাকে অভিশাপ দিলাম। গুনে গুনে 54টি কাঁটা তোর দেখে যেমন বিদ্ধ হয়েছে, অন্তিম সময়ে সেই কাঁটা 54 দিন সরসজ্জায় বিছানা করে দেবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। দেখেছো বাবা, আজ যে আমরা যে কর্মটা করে যাচ্ছি, আজ হয়তো রাতের অন্ধকারে কারকে হত্যা করে যাচ্ছি, ভাবছি ওটা কিছু নয়, কিছু স্বার্থের জন্য, কিছু অর্থের জন্য, কিছু পয়সার জন্য। রাতের অন্ধকারে কারো মাকে সন্তান হারা করে দিচ্ছি, কাকে সন্তানকে কোল হারা করে দিচ্ছি, কারো পিতাকে চিরদিনের তরে পৃথিবী থেকে হারিয়ে দিচ্ছি। ভুলে যাচ্ছি এই পৃথিবীতে আমারও আয়ু মাত্র খুব কোনা কয়টি দিন। এই কয়টি দিনের জন্য এসেছি, ভুলে গেছি, তাই না? ভুলে গেলাম হরি বলা, ভুলে গেলাম সৎসঙ্গ করা, ভুলে গেলাম কৃষ্ণ বলা। একবার কৃষ্ণ বলে রাধে বাহু তুলে চলো রে মধুর বৃন্দাবনে। সবাই বাহু তুলে বলুন, একবার কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই মধুর বৃন্দাবনে। বলো কৃষ্ণ বলে বাহু তুলে এসো না হরি নামে। সবাই হাত তুলে। ও মায়েরা হাতগুলো তুলুন আর একসঙ্গে তালে তালে তাই বলুন। গৌরী হরি বল, হরি বল। আজ কৃষ্ণ বলে বাহু তুলে চলো না মন মধুর বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই মধুর বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না হরি নামে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো
ক্লান্তি, নামেতে আছে শুধু শান্তি। নামেতে নেই কোনো ক্লান্তি, নামেতে আছে শুধু শান্তি। সবাই মিলে আজি বদন ভরে এই নাম গায়, বদন ভরে এই নাম গায়, বদন ভরে এই নাম গায়। কি বলবো বলো না কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই মধুর বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি নামে। নামেতে নাই কোনো ক্লান্তি, নামেতে আছে শুধু শান্তি। নামেতে নেই কোনো ক্লান্তি, নামেতে আছে শুধু শান্তি। আস্তে ও মাইরা বলছে এই নামে কষ্ট হচ্ছে কার কার একটু হাত তুলুন তো। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল। হচ্ছে কি এই নামে এমন যার কষ্ট আছে সে দুঃখটা ভুলে যাবে, তাই না? তা সবাই বলুন নামেতে নাই কোনো ক্লান্তি, নামেতে আছে শুধু শান্তি। আর নামেতে নেই কোনো ক্লান্তি, নামেতে আছে শুধু শান্তি। বদন ভরে এই নাম গায়, বদন ভরে এই নামে গাই বদন ভরে বলো এই নামে গায়। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই মধুর হরি নামে। বলো কৃষ্ণ বলে বাহু তুলে চলো না ভাই হরি নামে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই মধুর হরি নামে। বলো চলো না ভাই হরি নামে। চলো না যাই হরি নামে। চলো চলো না চলো না চলো না চলো না ভাই হরি নামে।